ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যখন কোরআন পড়া হয় তখন তোমরা ইস্তামিউ, এটা ভাবে ইফতিয়াল থেকে দেওয়া হয়েছে। ইফতিয়ালের কারণে সামিয়া মানে শোনা, আর ইস্তামিউ হলো মনোযোগ দিয়ে শোনা। আল্লাহ শুধু শুনতে বলে নেই, যখন কোরআন পড়া হবে তোমরা মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো, এটা কোরআনের আদব। তাহলে হবে কি লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা এভাবে থাকতে পারো তোমাদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে দয়া আসতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকা দুইটাই করতে পারবো? সূরাটির নাম হলো হুদ, হরস্কর হুদ, হুদ। সূরার নাম হলো হুদ। এই হুদটা এই সূরার 50 নম্বর আয়াতে একটা শব্দ আছে, সেই জন্য আল্লাহ তাআলা এই সূরাটার নাম হুদ রেখেছেন। যেমন আয়াতটা হচ্ছে ওয়াইলা আদিন আখাহুম হুদান, এই হুদ শব্দ সেখানে আছে আয়াত নম্বর 50, সেই জন্য এই সূরাটির নাম সূরা হুদ রাখা হয়েছে। কোরআনের সূরাগুলোর নামের ক্ষেত্রে আপনারা মূলনীতি জানেন, দুটো মূলনীতি কাজ করেছে। আল্লাহই নাম রেখেছেন রাসূলের মাধ্যমে। তো দুটো মূলনীতির একটা হলো শব্দটি সূরার ভিতরে থাকবে, ওই শব্দটাকেই নাম হিসেবে নিয়ে আসা হয়, এই একটা মূলনীতি। আরেকটা হলো শব্দটি সেই সূরার ভিতরে থাকবে না, বিষয়বস্তুটাকেই সূরার নামকরণ করা হয়। যেমন সূরা ফাতিহা, ফাতিহা শব্দ কিন্তু সূরাটার ভিতরে নাই, না আছে? আর সূরা ইখলাস, ইখলাস শব্দটি কি সূরার ভিতরে আছে? নাই, কিন্তু নাম তো রেখে দিয়েছেন আল্লাহ। আবার সূরার নাম আছে বাকারা, বাকারা সূরার ভিতরে আছে না নাই? আছে। তাহলে ওই দুটা মূলনীতি হিসেবে এখানে যেহেতু এই সূরাটার ভিতরে হুদ শব্দটা আছে, সেই জন্য আল্লাহ তাআলা এই সূরাটির নাম সূরা হুদ রেখেছেন। সূরাটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে, যেই প্রেক্ষাপটে সূরাটা নাজিল হয়েছে। আমরা আসবাবুন নুজুল, কোরআনের আয়াত নাজিল হওয়া, সূরা নাজিল হওয়া, এটাকে আসবাবুন নুজুল বলে, নাজিলের প্রেক্ষাপট। কারণ 1500 বছর আগের আয়াত, আর আমরা এই বাংলাদেশ কি তখন ছিল? বাংলাদেশ নামে তো আর ছিল না, অন্য নামে ছিল। তাহলে 1500 বছর আগের প্রেক্ষাপটে এই আয়াতটা নাজিল হয়েছে, আজকের প্রেক্ষাপটের সাথে মিলবে। কোরআন সেই কালের কোরআনকে আজকে চলবে না চলবে না? ইসলাম হলো ইউনিভার্সাল, কোরআন হলো ইউনিভার্সাল, এটা সার্বজনীন, এটা কিয়ামত পর্যন্ত চলবে। কোরআন এটা পুরান হয় না, এটা নতুন, চির আধুনিক। ইসলামও চির আধুনিক। যেই দিন সেখানে শুরু হয়েছে সেই দিন, সেই ইসলাম এখনও আছে, কিয়ামত পর্যন্ত চলবে। এটাকে অনেকে বলে যারা নাস্তিক, ইসলাম বোঝে না, কয় সেই পুরান দিনের ইসলাম দিয়ে আজকের এই ইন্টেলেকচুয়াল রেভলিউশন, আজকের এই ইনফরমেশন টেকনোলজি, আজকের এই গ্লোবালাইজেশনের যুগে কোরআন চলবে না, ইসলাম চলবে না। নাউজুবিল্লাহ বলেন। আরে গ্লোবালাইজেশন, আইসিটি, ইনফরমেশন টেকনোলজি তো কোরআন দিয়েই হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আনজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন্নাস, কোরআন বলছে আমি লোহা নাজিল করলাম, এই লোহার মধ্যে অনেক অনেক ফায়দা আছে। সুবহানাল্লাহ বলেন। অনেক অনেক শক্তি আছে। তাহলে যা হচ্ছে পৃথিবীতে শব্দ লোহায়, মোবাইলটা কি লোহার কিছু নাই? তাহলে যা বলবেন কম্পিউটার, ইন্টারনেট যা আছে লোহাই আছে। আল্লাহকে লোহার মধ্যে অনেক অনেক শক্তি আছে। তাহলে সেই লোহা কথা তো 1500 বছর আগেই আসছে। আজকে পৃথিবী যতই আবিষ্কার করুক, কোরআনের বাহিরে নয়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সেই কোরআন 1500 বছর আগে নাজিল করা হলেও আজকে যেই আয়াত আমরা পড়েছি, আজকের পৃথিবীর সাথে মিলাবেন, আরও কোটি কোটি বছর, হাজার হাজার বছর পরেও এই আয়াত মিলাবেন, মিলে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাদিহি মুজিজাতু লিকুরআনিল কারীম, এটাই কোরআনুল কারীমের মুজিজা, অলৌকিকত্ব, এটাই কোরআনের কারীমের মিরাকল। এটা পৃথিবীর কোনো গ্রন্থের সাথে মিলবে না। সুবহানাল্লাহ। এই আয়াতটা, এই সূরা যখন নাজিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থাটা ছিল এমন যে কুরাইশরা সম্মিলিতভাবে সকল অস্ত্রশস্ত্র নিয়ে রাসূলের দাওয়াতকে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগে গেল। আর বিশ্বনবী তার বাহিনী নিয়ে প্রস্তুত আছেন। একটা টেনশন রাসূলের কাজ করত, যদি আমাদের দায়িত্ব পালনে ত্রুটি হয়, ওরা তো সব দুশমন রেডি আছে, আর আমরা যদি আবার ত্রুটি করি, আল্লাহও রেডি আছে। আল্লাহ রেডিটা কি? আল্লাহর রেডিটা হলো যখন দুশমনেরা রেডি থাকে আর মুমিনেরা যদি দুর্বলতা দেখায়, আল্লাহর আযাব চলে আসে। এই জন্য রাসূলুল্লাহ টেনশনে ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এটা তিরমিজি শরীফের 3297 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3297 নম্বর হাদিস। একদিন
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাদ শিবতা, হুজুর আপনি তো বৃদ্ধ হয়ে গেলেন, আপনাকে বুড়া মনে হচ্ছে, বৃদ্ধ মনে হচ্ছে আপনাকে যেন বৃদ্ধ বা বার্ধক্যের ছাপ পেয়ে বসেছে। এভাবে আবু বকর রসুলকে বললেন। তখন রসুল বললেন, আবু বকর শুনো, শাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিয়া ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুব্বিরাত। আবু বকর শুনো, এই যে সূরা হুদ, সূরা মুরসালাত, সূরা ওয়াকিয়া, এই যে কয়েকটি সূরার নাম বললেন, এই সূরাগুলি আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। এত বেশি প্রেসারে আমি আছি, চাপে আছি। এদিক থেকে দুশ্মনের প্রস্তুতি, আরেক দিক থেকে মুমিনদেরকে রেডি রাখা। তো মুমিনদেরকে রেডি রাখতে গিয়ে যদি ত্রুটি হয়ে যায়, কোনো মুমিন যদি দুর্বল হয়ে যায়, আমরা যদি আবার আযাবের সম্মুখীন হয়ে যাই, আবার ওদিক দিয়ে শত্রুরা তো রেডি আমাদের উপরে যদি আক্রমণ করে, এই দুই দিকের চাপে আমি বৃদ্ধ হয়ে গেছি। সুবহানাল্লাহ। তার মানে কি? প্রেশার, চাপ। রাসূলুল্লাহকে চাপে, অনেক সময় চাপ হলে, বেশি চাপ হলে দাড়ি সাদা হয়ে যায়, চুল পেকে যায়, অনেক প্রেশার, বুড়ো মনে হয়, টেনশনে কাজ করে। রাসূলুল্লাহ বলেন, আমাকে এই সূরা হুদ টেনশনে ফেলে দিয়েছে, না জানি কোনো সময় আবার আল্লাহর আযাব চলে আসে। আমরা জানি সেভাবে এই মোকাবেলা করতে পারি কিনা, দুশ্মনের সাথে আমরা ফেস করতে পারি কিনা, নাকি আমরা ধ্বংস হয়ে যাই। এই টেনশনে, এই পেরেশানিতে আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। তাইলে প্রেক্ষাপটটা ক্লিয়ার হয়ে গেল। একদিক থেকে দুশ্মনের প্রস্তুতি, আরেক দিক থেকে আমরা কেমন প্রিপারেশন আছি, দুটার সমন্বয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই সূরা হুদ নাজিল হয়েছে। এবং আমি যে আয়াতগুলো বিশেষ করে পড়েছি, সেই আয়াতগুলো এই বিষয়বস্তুটাকে ইঙ্গিত করেছে যে মুসলমানদের মধ্যে এরকম একটা পরিবেশ, প্রেক্ষাপট তৈরি হতে পারে। সেই প্রেক্ষাপটে তারা কি করবে? এদিক দিয়ে দুশ্মন, আপনারা দেখছেন না যে কয়দিন আগে যে বিজয় হলো, নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে বিজয় হলো, কারো কথায় দেখেছি আন্দোলনকারীরা, বিপ্লবীরা, তারা বলেছে সামনে আমাদের আছে হলো স্বাধীনতা, আর পিছনে আছে পুলিশ। তাহলে এখন পিছনে গেলেও শেষ, আর সামনে গেলে পাবো স্বাধীনতা। তাহলে সামনে যাব না পিছনে যাব? সামনে যাব। এভাবে সামনে এগিয়ে গিয়েছে। এই আন্দোলন তো এমনি হয়নি, অনেকটা ত্যাগ, কোরবানি হয়েছে। তাহলে এখন আমাদের সামনে আছে সুন্দর পৃথিবী, সুন্দর বাংলাদেশ, পিছনে আছে শত্রু। সামনে যাব না পিছনে যাব? সামনে যাব। এই আয়াতগুলো আমাদেরকে সেদিকেই ইঙ্গিত করে। আসুন আমরা সরাসরি আয়াতে ঢুকে যাই। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেছেন, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'নাহা মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর। যে যখন আমি মানুষদেরকে আমার পক্ষ থেকে রহমতের স্বাদ আস্বাদন করাই, আমার পক্ষ থেকে রহমত দিয়ে তাদেরকে পরিতৃপ্ত করি, স্বাদ দেই। আল্লাহর রহমতের একটা মজা আছে। আযাকনা শব্দ এখানে দেওয়া হয়েছে, যাউকুন মানে স্বাদ। তাহলে আল্লাহর পাকের পক্ষ থেকে যে রহমত, যে নিয়ামত, এটার একটা স্বাদ আছে। ইমানেরও কিন্তু স্বাদ আছে। ইমানের কি কোনো স্বাদ আছে? যাকা তা'আমুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। সহিহ মুসলিম হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, শোনো, ইমানের মজা তো সেই পেল যে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, নবীকে, রাসূলকে নবী হিসাবে মেনে নিয়েছে, ইসলামকে দ্বীন হিসাবে মেনে নিয়েছে, সেই ইমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইমানেরও একটা স্বাদ আছে। এই স্বাদের কাছে পৃথিবীর সব তুচ্ছ হয়ে যায়, ঠিক কি না? বেলালকে গলায় রশি বেঁধে আরবের মরুর তপ্ত বালুতে টানছে, এরপরেও বিলাল বলছে আহাদ আহাদ, কি মজাটা পেয়েছে। সুবহানাল্লাহ। ফাঁসির রশির সামনে, ফাঁসির মঞ্চ সামনে, সে ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে গিয়ে হেঁটে হেঁটে যায়, আনন্দের সাথে হেঁটে হেঁটে যায়। তাহলে বোঝা যায় ইমানের স্বাদ আছে না? না, রাসূলুল্লাহ বলেছেন ইমানের স্বাদ তো সেই পেয়েছে যে মালিককে, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে খুশি হয়ে গেছে। আমার রব আল্লাহ, আমার নবী, আমার রাসূল মুহাম্মদ, এটাতেই তার খুশি, আর দুনিয়ার সব তার কাছে তুচ্ছ। সেই ইমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে রহমতের স্বাদরা যখন আমি কোনো মুমিনকে, কোনো মানুষকে দেই, দিয়া একটু টেস্ট করি, ও নাযা'না হা মিনহু। আবার মাঝে মাঝে কয়েকদিন রহমত দিয়ে, একবারে রহমতের আচ্ছাদন দিয়ে রাখি,
আবার একটু নিয়ে নেই, অন টেস্ট, একটু নিয়ে নেই। যখনই নিয়ে নেই ইন্নাহু লায়াউসুন কাফুর, তখন সে হতাশ হয়ে যায় আর অকৃতজ্ঞ হয়ে যায়, হতাশ হয়ে যায়, অকৃতজ্ঞ হয়ে যায়। তাহলে এখানে আল্লাহ তাআলা রহমত দিবেন, দিয়ে থাকেন, কিছুদিন দিয়ে রাখেন, টেস্ট করেন, পরীক্ষা করে নেন যে আমার এই রহমত পেয়ে আমার পথে অটুট থাকে না আবার সরে যায়। এই জন্য আবার এই পরিবেশটা একটু সরাইয়া নেন। নেওয়ার পরে কিছু লোকের মধ্যে পাওয়া যায় যারা হতাশ হয়ে যায় আর অকৃতজ্ঞতা জ্ঞাপন করে। আল্লাহ যে রহমতটা দিয়েছিল কিছুদিন আগে, এটা আর মনে থাকে না। এই জন্য আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন সূরা আম্বিয়া সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতটা পেয়ে, আমার দয়াটা পেয়ে তোমরা যদি শুকরিয়া আদায় করো, তাহলে লাযীদান্নাকুম, ডবল তাকিদ আল্লাহ দিয়েছেন। আরবি গ্রামারে দেখবেন লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, অর্থাৎ অবশ্যই দুইবার বললেন, অবশ্যই আমি নিয়ামত বাড়াই দেই। সুবহানাল্লাহ। আমার নিয়ামতটা পেয়ে, দয়া পেয়ে, পরিবেশ পেয়ে সে যদি শুকরিয়া আদায় করে যে না, এই সব আমার রব দিয়েছে, এই সব আমার, এই পরিবেশ আমাকে দিয়েছে আমার মালিক, আমার মাওলা মেহরবানি করে দয়া করে দিয়েছে, শুধু শুকরিয়া আদায় করে আল্লাহ বলেন আমি তাকে এই পরিবেশ, এই নিয়ামত আরও বাড়াই দিই। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি সে অকৃতজ্ঞ হয়ে যায়, ইন্না আযাবী লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন। আমি যেমন রহমান, আমি আবার কাহ্হার, আজিজুন যুনতিকাম। আল্লাহর সবাই আমরা জানি রহমান, রাহিম, গাফফার, দয়াময়, কিন্তু আল্লাহর যে আরো নাম আছে আজিজুন যুনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহর নাম প্রতিশোধ গ্রহণকারী। কাহ্হার, খুবই কঠোর। তাইলে শুধু রহমান তা না, কাহ্হারও আছে। তাহলে বান্দা রহমান পেয়ে, রহমত পেয়ে যদি আল্লাহকে ভুলে যায়, তাহলে আল্লাহ কয় আমি কিন্তু আবার ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। তাহলে বুঝা যায় আল্লাহর রহমত পেয়ে বান্দা আল্লাহর অকৃতজ্ঞ হবে না, তার হৃদয়ে লালন করবে এই রহমত, এই দয়া আমাকে মালিক দিয়েছেন, সুতরাং আমি মালিকের পথে থাকব। এরপরে যদি তিনি আবার নিয়ে নেন, তিনি যদি মনে করেন যে আমাকে আবার একটু কষ্ট দিবেন, আবার আমাকে একটু টেস্ট করবেন, তাহলে হতাশ হওয়া যাবে না। আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরান 139 মুখস্থ করে নিতে হবে। সব শুধু হুজুররা মুখস্থ করবে তা না। ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামীর রোকন যারা, তারা তো সবাই আসলে এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। কি বলেন? জামাত ইসলামীকে একটা স্কুল না মাদ্রাসা না বিশ্ববিদ্যালয়? এটাকে এই মন নিয়েই বলতে হবে, জামাত ইসলামী একটা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা, সুতরাং আমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে। মুমিন হতাশ হয় না, মুমিনের ভিতরে কোনো হতাশ থাকবেই না, হতাশ হতে থাকবে না, এটা সরাই দিতে হবে, হৃদয় থেকে সরাই দিতে হবে। সেটা ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক এবং রাষ্ট্রীয় জীবন হোক, আন্দোলনের জীবন হোক, কোনো ক্ষেত্রে হতাশা কাজ করা যাবে না। ওলা তাহিনু, আল্লাহ নিষেধ করেছেন, নাহি হাজারের সিগা, ওলা তাহিনু ওলা তাহজানু, হতাশ হয়েও না, চিন্তা পেরেশান হয়েও না, ওয়াংতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবে। এই বিশ্বাস আছে না নাই? 80% না 60%? 100 আছে না? আমরা 100% লালন করি, সেটা আল্লাহ তাআলার উপরে আস্থার সাথে আমরা লালন করি। আল্লাহ, আমরা হতাশ হব না, আমরা চিন্তিত হব না, তাহলে আল্লাহ আমাদের বিজয় দিবেনই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বসে আছেন বিজয় দেওয়ার জন্য, বিজয় দেওয়ার জন্য আল্লাহ বসে আছেন। আমাদের হতাশা কাজ করলে আর কাজ হবে না। আর আমরা যদি অকৃতজ্ঞ হয়ে যাই, আল্লাহর প্রতি যদি অকৃতজ্ঞ হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আর আমাদেরকে সেই নিয়ামতটা দিবেন না। মানুষের এই স্বভাবটা সূরা মাআরিজের 19 থেকে 21 নম্বর আয়াতে আল্লাহ একটু এঁকেছেন যে মানুষের একটা স্বভাব আছে, কি ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষকে সৃষ্টি করা হয়েছে হালুয়া করে। এই হালুয়া খাওয়ার হালুয়া না, এটা হলো হালাম ও আইন। হালুয়া মানে হলো ভীরু, তাদের একটা ভীরুতা কাজ করে, সব সংকোচ একটা ভীরুতা কাজ করে, ভয় কাজ করে। মানুষকে এই স্বভাব দিয়েই সৃষ্টি করা হয়েছে। ওয়াইজা মাসসাহু শাররু জাজুআ, যখন তাকে কোনো অনিষ্টতা, কষ্ট স্পর্শ করে তখন সে জাজুআ হয়ে যায়, হা হুতাশ করতে থাকে। এটা মানুষের একটা স্বভাব আর কি। ওয়াইজা মাসসাহুল খাইরু মানুআ,
আবার যখন তার উপরে খাইর আসে, কল্যাণ আসে, স্বাচ্ছন্দ্য সচ্ছলতা আসে, ভালো অবস্থা আসে, তখন আবার মানুয়া কৃপণ হয়ে যায়, ভুলে যায় আগের কথা। এটা মানুষের বৈশিষ্ট্য, কিন্তু আল্লাহর মুমিনের বৈশিষ্ট্য এটা নয়। পরের অংশে আল্লাহ আবার এই খারাপ বৈশিষ্ট্য থেকে মুমিনদেরকে আলাদা করে ফেলছেন। কয় না, যারা মুমিন তারা হতাশও হয় না, কৃপণও হয় না, অকৃতজ্ঞও হয় না। তারা আস্থা নিয়ে থাকে মাঠে ময়দানে। পরিবেশ যতই খারাপ হোক, আন্দোলনের পলিসি চেঞ্জ হবে, কি বলে, আন্দোলন কি থেমে যাবে? আর আন্দোলনকে ওরা থামাতে পারবে? পেরেছে 15 বছর? পারেনি। আমরা পলিসি চেঞ্জ করেছি, হয়তো এত বড় সম্মেলন করি নাই, কিন্তু ওই যে যন্ত্রের ভিতরে ঢুকে এর চেয়েও হাজার হাজার মানুষ জমি নাই। আমরা যন্ত্রের ভিতরে বুঝেন নাই, ওই যে জমে গেছি, এর চেয়ে বড় হাজার হাজার লোক জয়েন করে বলেছে। আবার ইউটিউবের ছেড়ে দিয়ে থামাবে কিভাবে? থামানো যায়নি। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় ফু দিয়ে আল্লাহর আলোটা নিভিয়ে দিতে। আচ্ছা, এই যে বাতি জ্বলে, এগুলাকে আমরা সবাই মিলে ফু দিলে কি নিভবে? আচ্ছা, তাইলে আরও লোক আনি, নারায়ণগঞ্জ জেলায় যা মানুষ আছে সবাই না যদি ফু দেয়, সারা বাংলাদেশের মানুষ ফু দিলে নিভবে না। আল্লাহ বলছেন তারা চায় ফু দিয়ে নিবে দিতে। আল্লাহ মুতিম্মু নূরি, এই বাতি তো ফু দিলে নেবে না, এটা সুইচ আমি আল্লাহর হাতে, ইসলামের ইসলামের সুইচ আমার হাতে, সুতরাং ওরা ফু দিয়ে নিভাতে পারবে না, আমি এই আলো জ্বালিয়ে যাবো। সুতরাং ওরা চেয়েছিল, আমরা পলিসি চেঞ্জ করেছি, কিন্তু থেমে যাই নাই। কি বলে? থেমে যায় নাই। ইসলামী আন্দোলনের লোকজন থেমে যায় না। হয়তো দেখা গেল সরাসরি দাওয়াতি কাজ করতে পারি নাই, 4জন 5জন করে করেছি, আবার একা করেছি, মোবাইলে করেছি, গিয়ে করেছি, কতভাবে পলিসি চেঞ্জ হয়েছে। বাদাম বেচতে দাওয়াতি কাজ হয়েছে, দোকানদারি করতে দাওয়াতি কাজ হয়েছে, তারপরে তালিমের নাম দিয়ে দাওয়াতি হয় নাই, হয়েছে। পলিসি চেঞ্জ হবে, কিন্তু এই আন্দোলন থামানো যাবে না। সেজন্য আমরা আশা নিয়ে আল্লাহর কাছে থাকি, আল্লাহর পথে আছি। এটা হলো আমাদের 1 নম্বর আয়াতের মৌলিক বিষয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আল্লাহ বলছেন ইন্না মাআল উসরে ইউসরা। সুখের সাথে দুঃখ আছে, দুঃখের সাথে সুখ আছে। সুখও স্থায়ী নয়, দুঃখও, এটা মুমিনের বিশ্বাস। আপনি সুখে আছেন, মনে করতে হবে এই সুখটা কিন্তু স্থায়ী নয়। আবার দুঃখে আছেন, মনে করতে হবে, বিশ্বাস রাখতে হবে দুঃখটাও স্থায়ী নয়। আবার দুঃখ যাবে, সুখ আসবে, সুখটা গিয়ে আবার দুঃখ আসবে। এভাবেই চড়াই উতরাই পাড়ি দিয়ে আমরা মঞ্জিলে যাব। আমাদের মঞ্জিল, আমাদের যাওয়ার জায়গাটা কোথায় জানি? জান্নাত। আমরা যাব ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। রুজুন শব্দের অর্থ হলো, রুজু মানে ফিরে যাওয়া। তো ফিরে যাওয়া, আউদুন মানেও ফিরে যাওয়া। এই আয়াতে কিন্তু আল্লাহ আউদুন বলে নাই, রুজু বলেছে। এর মানে হলো যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাওয়া, এটাকে রুজু বলা হয়। আর আউদুন হলো এমনি ফিরে যাওয়া, যেখান থেকে আসছো সেখানে নয়। এই জন্য আমরা এসেছি কিন্তু জান্নাত থেকে। তাহলে আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, হে মোমেন আত্মা, প্রশান্ত আত্মার মানুষ, তোমরা তো জান্নাত থেকে এসেছো সিস্টেমেটিক ওয়েতে, মায়ের পেট থেকে দুনিয়ায় কিছুদিন। সুম্মা নাযহাব ইলাল কবর, সুম্মা নাযহাব ইলাল হাশর, সুম্মা ইলা সিরাত, সুম্মা নাযহাব ইলাল মাকান আল আসলি। আমাদের আসল ঠিকানা, আবার আমরা জান্নাতে যাব। আল্লাহ ডাক দিবেন, তোমরা আবার তোমাদের আগের জায়গায় চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমাদের টার্গেট তো ওখানে। তো সেখানে যাইতে হলে চড়াই উতরাই সব মিলে লাইফ, এটা না হলো লাইফ। এইভাবে লাইফস্টাইলটা এমন হবে, মুমিন এভাবেই চিন্তা করে দুনিয়ায় চলবে। সুখ পেয়েছে আর পিছনে সব ভুলে গেছে, তা হবে না। এটা হলো প্রথম আয়াতের মূল আলোচনার বিষয়। আর বুখারীর যে হাদিসটি আছে 5645 নম্বর একটা হাদিস, এটা আপনাদের মাথায় রাখার জন্য আমি অনুরোধ করবো। সেটা হলো রাসূলুল্লাহ বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। এটা আমরা বাংলায় অনেক সময় বলি, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে ফেলেন। এটার ব্যাখ্যাটা কি দেখছেন? এই হাদিস তো আমরা অনেক সময় বলি আর কি, যে আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন, এটা আমরা বাংলায় বলি। কিন্তু এই হাদিসটা কিন্তু এটারই প্রতিধ্বনি। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, বুখারীতে আছে হাদিসটি, যে আল্লাহ যার কল্যাণ চান, খায়ের চান, তাকে কোনো সময় বিপদ দেন। তাহলে বিপদে কি মুমিন হতাশ হয়ে যাবে? হতাশ হয়ে যাবে। বিপদে মুমিন হতাশ হয়ে যাবে না। পরিবেশ যত কঠিন হোক, পলিসি চেঞ্জ হবে, কিন্তু সে হতাশ হয়ে দূরে সরে যাবে না। অনেক ভাইয়েরা পরিবেশ পরিস্থিতি খারাপ হলে
শপথ ভুলে যায়, এরকম আছে, শপথ ভুলে যায়, শপথের ধারে কাছেও নাই, কোথায় চলে গেছে, হারিয়ে গেছে, নাই কাছেও নাই, ভাই এই পরিবেশে নাম লইয়েন না, এরকম হয় নাই, হয়েছে। আবার সেই ভাইয়ের কিন্তু আবার এখন খুব কাছাকাছিও আসতেছে, হ্যাঁ কী কোন আরে কী কোন, আমরা তো আপনাদের সাথে সবসময় ছিলাম, এই একটু ইয়ে করেছি আর কি, কিন্তু এখন কিন্তু আছে, এরকম আছে। 2 নম্বর আয়াতে চলে যাই, সময় তো আর থেমে থাকছে না। ওলা ইন আদাকনাহু না'মা বা'দা দররা মাসাতহু লায়াকুলান্না যাহাবা আস-সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফখুর। আল্লাহ বলতেছেন, আর আমি যখন এই মানুষগুলোকে আমার পক্ষ থেকে নেয়ামত দেই, বাদা দররা বিপদের পর আবার সুখ স্বাচ্ছন্দ্য জীবন দেই, মাসাতু যে বিপদটা তার এসেছিল কিছুদিন আগে, সেই বিপদটা সরাইয়া যখন তাকে আমি আবার সুন্দর পরিবেশ দেই, লায়াকুলান্না তখন সে বলে যাহাবাস সাইয়্যাতু আন্নী, কয় কি কয়, আরে আমাদের বিপদ কেটে গেছে, বিপদ শেষ, এখন একবারে ইন্নাহু লাফারিহুন ফখুর, আনন্দে আত্মহারা হয়ে যায় এবং সে অহংকারী হয়ে ওঠে। ঠিক কিনা? এরকম কিছু আবেগী লোক আছে না? নাই, আছে একেবারে। যাই হোক, সমস্যা কেটে গেছে ভাই, এখন আর কোনো কথা নাই, এখন অহংকার হয়ে গেছে, ভাবসাব হয়ে অহংকারী হয়ে যায়, আনন্দে আত্মহারা হয়ে যায়, বেশি আবেগপ্রবণ হইয়া মনে হয় যেন এখনই সব শেষ করে দিবে এবং ইসলাম কায়েম করে ফেলবে, এরকম একটা না। আন্দোলনের পলিসি এরকম না, খুব দৃঢ়স্থিরভাবে সিদ্ধান্ত নিয়ে পরামর্শের সাথে এগিয়ে যাবে। নেতৃবৃন্দ আছেন, পরামর্শ করার লোক আছেন, কিন্তু অনেক সময় আমরা যারা নিজের দিকে, তারা অনেক সময় হতাশ, কি এরা কি করতেছে, কয় না কা লাগায় লায় না কা দইটা লায় না কা, এরকম কিন্তু মাঝে মাঝে অ্যাস্কো আসে, আমাদের আবেগ চলে আসে। কিন্তু এটা এক্ষেত্রে আল্লাহ তাআলা একটা লিমিটেশন দিয়েছেন, যে না, অহংকারী হয়ে যাওয়া যাবে না, আবার ফারিহ যেটাকে আনন্দে আত্মহারা হয়ে যাওয়া সেটাও যাবে না, সেটাও নিষেধ। কোরআনুল কারীমের সূরা ইউনূসের 12 নম্বর আয়াত, যেটা হুদের আগের সূরা ইউনূসের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইজা মাসাল ইনসানা দুররু, যখন মানুষকে বিপদে ধরে, দাআনা লিজামবিহি আও কাঈদান আও কায়েমান, একেবারে আল্লাহকে ডাকতে থাকে, একেবারে সব সময় বসে শুয়ে সব সময় আল্লাহকে ডাকে, সিরিয়াসলি আল্লাহর প্রতি আবেগতাড়িত হয়ে যায়, আল্লাহকে ডাকতে, আল্লাহ বিপদ সরাও, এরকম আবেগ চলে আসে। আর ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, যখন বিপদটা আমি সরাইয়া নেই, মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসাহু, এমনভাবে সে ভাবসাব নিয়ে চলে, সে যে এক সময় বিপদে পড়েছিল, আমি আল্লাহকে ডেকেছিল, আমি আল্লাহ বিপদ সরাইয়া দিছিলাম, মনে হয় যেন, আল্লাহ বলতেছেন, মনে হয় যেন সে কোনো সময় আমার কাছে কিছু বলেও নাই, চায়ও নাই, এমনি হয়ে গেছে। ভাবসাবটা এমন, এইটা আল্লাহ পছন্দ করেন না। আমরা এই স্বভাব থেকে বের হয়ে আসতে হবে, পারবো কি? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, সূরা লোকমান 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পছন্দ করেন না যারা মুখতাল, যারা ফখুর, অহংকার করে, গর্ব করে, বেশি বেশি ভাবসাব দেখায়। আচ্ছা, একটা মানুষের ভাবসাব দেখানোর কি আছে? অনেক শক্তি, আপনার ব্যক্তিগতভাবেও যদি ধরি, অনেক শক্তি, বিরাট শক্তি, পাওয়ার, কিন্তু আমরা বলি যে 3 বার যদি ওইখানে যায়, ওখানে মানে বাথরুম বলছে, বুঝেন, ওখানে বুঝেন নাই, ওখানে 3 বার যায় আর ডাইরেক্ট হয়ে যায়, শুয়ে রয়েছে, কিরে দোস্ত কী হয়েছে, দোস্ত কইস না, ডাইরেক্ট হয়ে গেছে, বিরাট দেহটা পড়ে যায়, ঠিক কিনা? আর যদি কয়েকবার যায় তাহলে মহাখালী হাসপাতাল, কোথায়? মহাখালী বুঝেন নাই, ওই যে একটা হাসপাতাল আছে, হ্যাঁ, মহাখালী হাসপাতাল। তাহলে কই গেল দেহটা? এই জন্য আল্লাহ সতর্ক করেছেন, খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি খুব দুর্বল করে সৃষ্টি করেছি, খুবই দুর্বল মানুষ, খুবই দুর্বল, তার ক্ষমতা দেখানোর কিছু নেই, অনেক জানে। কেউ যদি মনে করে আমি অনেক জানি, অহংকার করে, অনেক জানে, অথচ আল্লাহ বলেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি মানুষকে সামান্য জ্ঞান দিয়েছি, এটা বলেন আল্লাহ। ইল্লা আগে আনছে, এটা ইল্লা হলো হরফিস্তেসনা, বাদ দিয়েছে আর কি, মানুষকে কোনো জ্ঞান দেই নাই। আগের তর্জমা হবে, আমি মানুষকে কোনো জ্ঞান দেই নাই, ইল্লা তবে দিয়েছি কালিলা, কালিলা মানে অনেক বেশি। আছেন আমার সাথে না নাই? দেখেন, অনেক উল্টা পাল্টা করেন না।
কালিল মানে হলো খুবই কম, অর্থাৎ সামান্যতম জ্ঞান দিচ্ছে। তাইলে একটা মানুষ সামান্য জ্ঞান নিয়ে কি অহংকার করার সুযোগ আছে? তাইলে দেহের সুযোগ নেই, জ্ঞানের সুযোগ নেই, সম্পদের মনে অহংকার করতে পারে না? সম্পদের অহংকার কারুনের চেয়ে সম্পদ কি বেশি না কম? কারুন যে ছিল, কারুন ফেরাউনের সময়, সে কারুনের সম্পদ কি ছিল? কোরআন শরীফের সূরা কাসাসের 76 নম্বর আয়াতে পাবেন সংখ্যা। কোরআন শরীফের সূরা কাসাসের 76 নম্বর আয়াতে দেখবেন সেখানে কারুনের এত সম্পদ ছিল, আল্লাহ বলেন তার চাবি বহন করতে হলে বিরাট শক্তিশালী বাহিনী লাগে চাবি বহন করতে। সেই কারুনকে আল্লাহ বলেছেন লা তাফরাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, তুমি অহংকার করো না, তুমি আত্মম্ভরিতা প্রদর্শন করো না, আল্লাহ তাআলা সেই অহংকারীকে পছন্দ করেন না। সুতরাং সব অবস্থার পরিবর্তনে আমাদের ভাবসাব পরিবর্তন হবে না, ঠিক না? অবস্থার পরিবর্তনে ভাবসাব আগের মতোই থাকবে, আমরা আমাদের কাজ করে যাব। আল্লাহ তাআলা অবস্থা দিয়েছেন, পরিবেশ দিয়েছেন, সেই পরিবেশকে কাজে লাগিয়ে আমরা আমাদের কর্মসূচি নির্দেশনার আলোকে চালিয়ে যাব ইনশাআল্লাহ। সর্বশেষ আয়াতে চলে আসি, টাইম শেষ। ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। আল্লাহ তৃতীয় আয়াতে বলেছেন, এই যে পিছনের দুই আয়াতের যে স্বভাব আলোচনা করা হলো, যে ভালো অবস্থান হলে তারা একবার আনন্দে আত্মহারা, আবার মন্দ অবস্থান হলে সব হতাশ হয়ে ছেড়ে দেয়, এই অবস্থা থেকে মুক্ত হবে তারা যাদের দুইটা গুণ থাকে। কয়টা গুণ? একটা হলো ইল্লাল্লাযীনা সাবারু, যারা সবর করে, ধৈর্য ধরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক আমল করে। ধৈর্য ধরে, সবর মানে হলো তারকুশ শেকওয়া মিন আলামিল বালোয়া। সবর মানে ধৈর্য। ধৈর্য কাকে বলে? ধৈর্য বলে বিপদের সময় যে অভিযোগ প্রত্যাহার করে। ভালো অবস্থায় তো ধৈর্যের কিছু নাই, আপনি খুব আরামে আছেন, কি ধৈর্য হবে? বিপদ ক্রিটিক্যাল মোমেন্ট তৈরি হলে তখনই তো ধৈর্যের প্রশ্ন। এই জন্য ধৈর্যের সবরের সংজ্ঞাই হলো বিপদ আসলে যে ব্যক্তি অভিযোগ প্রত্যাহার করে, আল্লাহর কাছে কোনো অভিযোগ দেয় না, ধৈর্যের সাথে থেকে যায়। বিশ্বনবী সহিহ মুসলিমে হাদিসটা আছে 7930 নম্বর হাদিসে রসুল বলেছেন, আজাবান লি আমরিল মোমেন, মোমেনের একটা বিষয় আমার কাছে খুব আশ্চর্য লাগে। রসুল বলতেছে মোমেনের একটা বিষয় আমার কাছে খুব আশ্চর্য লাগে, কি? সেটা হলো যে ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন, মোমেনের সব কাজে উত্তম। সুবহানাল্লাহ বলেন, মোমেনের সব কাজে উত্তম। ওয়ালাইসা যাকা লি আহাদ ইল্লা লিল মুমিন, এই অবস্থাটা মুমিন ছাড়া আর কারো হতে পারে না। কি? ইন আসাবাতহু সাররা শাকারা, যখন তার বিপদ, যখন তার সুন্দর অবস্থা আসে তখন শাকারা, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে, শুকরিয়া আদায় করে। ওয়াইন ফাকানা খাইরাল লাহু, এটা তার জন্য কল্যাণকর হয়। ওয়াইন আসাবাতহু দররা সবারা, আর যখন বিপদ এসে যায় তখন সে সবর করে, ফাকানা খাইরাল লাহু, এটাও তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল আশ্চর্য হয়ে গেছে, মুমিন তো কল্যাণ থেকে খালি না, বিপদ আসলেও কল্যাণ, আবার ভালো অবস্থা আসলেও কল্যাণ, সব অবস্থায় কল্যাণ। তবে প্রয়োজন হলো সবরের, প্রয়োজন হলো সবরের। যত বেশি সবর ধরা যাবে আল্লাহর সাহায্য তত বেশি আসবে। বলেন সুবহানাল্লাহ। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাব্বিমিন। কোরআনুল কারীমের সূরা আলে ইমরান, এটা সূরা আলে ইমরানের 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি তারা ধৈর্য ধরতে পারে তাহলে আমি আসমান থেকে 5000 ফেরেশতা পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতা সেই সময় আসছে, এখন কি আসে না বন্ধ? এখনো ফেরেশতা আসার পথ আছে না নাই? 5 তারিখে কিছু টের পাওয়া গেছে না? কোটি কোটি মানুষ আসলো কোত্থেকে? 5 তারিখে আপনারা কি দেখেন নাই নাকি? না, আমি অবশ্য ছিলাম ভিতরে, যার কারণে ওই সিনারিটা দেখিনি, এরপরে শুনছি আইসা। তবে ভিতরে দেখলাম যে বিরাট আওয়াজ। 5 তারিখ সকাল 11টা-12টার দিকে সবগুলি বিল্ডিংয়ের ভিতরে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। আমরা কি করতে জানি আল্লাহ জানি। অনেক বিকালবেলা টের পেয়েছি যে গেছে, চলে গেছে, এটা আমরা টের পেয়েছি। তাহলে এই অবস্থা আল্লাহ তাআলার ফেরেশতা নাজিল এখনো হতে পারে, হয় আমরা হয়তো ফিল করতে পারি না। যদি সবর করতে পারি, যদি সবর করতে পারি, আমরা সিদ্ধান্ত নেই যে আজকের এই আয়াতগুলো থেকে আমরা যে মৌলিক 5টা শিক্ষা পেতে পারি। আমার দৃষ্টিতে নাম্বার 1, আল্লাহর রহমত ছাড়া কারো মুক্তি নাই। প্রতি মুহূর্তে আমরা কার রহমতের দিকে আছি? আল্লাহর রহমতের দিকে। সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা করা, সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা করা। 3 নম্বর, সর্বাবস্থায় গর্ব অহংকার পরিত্যাগ করা, গর্ব অহংকার করা যাবে না। 4, ধৈর্যই সফলতার খুঁটি। 5, জান্নাত লাভের মাধ্যম নেক আমল। জান্নাত পেতে হলে আমাদের নেক আমল লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের সিদ্ধান্ত নিয়ে
এই কাফেলায় আজীবন আমরণ টেকে থাকার তৌফিক দান করুক বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।